দীপক গিরি উনি জানতে চাইছেন যে তিনি 999 বছর লিজে একটি ঠিকা জমি নিয়েছেন, স্ট্রাকচার আছে, সেখানে 3জন ভাড়াটিয়া আছে, ভাড়াটিয়ারা ভাড়া দেয় না, কি করা যাবে? সমস্যা এখন কোথায় হয়ে গেছে জানেন? কোনো সিভিল কোর্ট মামলা নিচ্ছে না, এবং রিয়েলি খুব দুরবস্থা। পশ্চিমবঙ্গ সরকার কোনো রকম সদর্থক ভূমিকাও নিচ্ছে না, নীতিহীনতায় ভুগছে। যদি আজকে কেউ ঠিকা টেনেন্সির ভাড়া না দেয়, তার এগেনস্টে উচ্ছেদের মামলা হবে। কোনো কোর্ট, সিভিল কোর্ট এই ঠিকা টেনেন্সির ব্যাপারে মামলা নিচ্ছে না, কারণ ঠিকা টেনেন্ট আর তার ভাড়াটিয়ার রিলেশনশিপটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল প্রেমিসিস টেনেন্সি অ্যাক্ট দ্বারা গভর্ন হওয়া উচিত, কারণ তারা হচ্ছে ল্যান্ডলর্ড টেনেন্ট। কিন্তু এমনই পিকুলিয়ার পজিশন, গভর্নমেন্টেরও কোনো হেলদোল নেই, মাথা ব্যথা নেই, সমস্ত মামলা ফাইলিং বন্ধ করে দিয়েছে। উচ্ছেদের মামলাগুলো ভাড়া বাড়ানোর দরখাস্ত করতে পারবেন না, যেহেতু ঠিকা টেনেন্সি। এখন যেটা একটাই উপায় আছে, উপায়টা ঠিক হচ্ছেও না, কিন্তু তাও আমি বলে দিচ্ছি। কর্পোরেশনের বিল্ডিংয়ের নিচে যে ঠিকা টেনেন্সির হেড অফিস আছে, সেখানে মামলা ফাইল করতে পারেন, এবং সেটা সাহেবের কাছে পুট আপ হয়তো রিজেক্ট হবে। সেই রিজেকশনের এখানে আপনি WBLRTD-তে চলে যেতে পারেন। কী হবে আমি বলতে পারছি না, কারণ কোনোটাই স্যাঙ্গুইন নয়। একটা নীতি প্রণয়ন করতে পারছে না এই গভর্নমেন্ট, কী করা যাবে। এর আগেও কিন্তু উচ্ছেদের মামলা ফাইল হয়েছে সিভিল কোর্টগুলোতেই, কারণ একটাই টেনেন্ট এবং ঠিকা টেনেন্ট এবং তার আন্ডারে যারা আছেন তারা ভাড়াটিয়া, রিলেশনশিপটা হচ্ছে ল্যান্ডলর্ড টেনেন্ট, কিন্তু কোনো মতেই আর হচ্ছে না। আমি বহু কোর্টে খোঁজ নিয়েছি, কিন্তু কোনো কোর্টেই অ্যাকসেপ্ট করছে না। কী কারণে? আমাদের অর্ডার নেই। এটা নিয়ে যতক্ষণ না কেউ গভর্নমেন্টের ঘরে মামলা করছেন বা টিকিট কন্ট্রোলারে মামলা করছেন, সেটা রিজেক্ট করে তার এগেন্সটে WBLRTD-তে যেতে হবে। তারা যদি কোনো সুরাহা করতে পারেন বা অর্ডারে কিছু লিখতে পারেন, সেখানেও ফেলিয়ার হলে তার এগেন্সটে হাইকোর্ট। চূড়ান্ত একটা দুরবস্থা চলছে, কারোর কোনো মাথা ব্যথা নেই। সে বসে আছে, সে ভাড়া দেবে না, অথচ তার এগেন্সটে কোনো স্টেপ নেওয়া যাবে না। এরকম পিকিউলিয়ার আইন, পিকিউলিয়ার ব্যবস্থা অন্য কোনো স্টেটে নেই। যদিও ঠিকা টেনেন্সিটা আমার মনে হয় না অন্য কোনো স্টেটেও আছে, কিন্তু গভর্নমেন্ট সবই ভোটের রাজনীতি। বলাটা আমার উচিত নয় এই চ্যানেলে বসে, কিন্তু সবই ভোট নিরপেক্ষ গভর্নমেন্ট। কোনটা জাস্টিস, কোনটা ইনজাস্টিস কিছু দেখবেন না ওনারা। ঠিকা টেনেন্টদের সংখ্যা, ভাড়াটিয়াদের সংখ্যা অনেক বেশি, সুতরাং ওনাদের ফেভারে আইন কোনো কিছু হবে না। সুতরাং চেষ্টা করতে পারেন, কিন্তু কতটা সাকসেস হবে আমি বলতে পারছি না। সুতরাং ভাগ্যের দোহাই দিয়ে চলুন যতদিন চলা যায়, কিন্তু কোনো আশার আলো অ্যাট প্রেজেন্ট দেখতে পাচ্ছি না, যদি না ভবিষ্যতে কোনো কিছু হয়। আপনারা ঠিকা কন্ট্রোলের কাছে চিঠি লিখতে পারেন, যেগুলো কি করব আমরা। RTI করুন, যে উচ্ছেদের মামলাগুলো কোথায় ফাইল হবে, দেখুন RTI-এর কী জবাব আসে, এবং আপনাদের দুরবস্থাটা জানান RTI-এর মাধ্যমে, যা ব্যবস্থা করুন যে কোথায় মামলাটা ফাইল হবে, মামলাটা ফাইল না হলে কেন হবে না, এগুলো RTI-এর মাধ্যমে জানুন। দেখুন ওনারা কি লেখেন, সেই মতো ব্যবস্থা নিন। পিকিউলিয়ার অবস্থা। আমাদের অনেক ক্লায়েন্ট আছে, বারবার জিজ্ঞেস করছেন, আমি কিন্তু তাদের সুরাহা করতে পারছি না। নিজেদেরই খারাপ লাগে, কিন্তু কী করা যাবে। আমাদের দুহাত তো বেঁধে দিয়েছে গভর্নমেন্ট, কোথাও মামলা ফাইল হচ্ছে না। আগে সিটি সিভিল কোর্টে হতো, সেটাও বন্ধ হয়ে গেছে। আলিপুর কোর্টে হতো, সেটাও বন্ধ হয়ে গেছে। শিয়ালদা কোর্টে হতো, সেটাও বন্ধ হয়ে গেছে। এই গভর্নমেন্ট যে কী চাইছে আমরা জানি না, বলতে গেলেই আপনি খারাপ। নিশ্চয়ই একটা নীতি নির্ধারণ করা উচিত। আজীবন ভাড়া না দিয়ে থেকে যাবে, তার এগেনস্টে কোনো স্টেপ নেওয়া যাবে না। সে সাবটেনেন্সি বসালে তার এগেনস্টে কোনো স্টেপ নেওয়া যাবে না, এটা হতে পারে না। এটা একটা দুরবস্থা। আপনারা গভর্নমেন্টকেও জানান, আইন মিনিস্ট্রিকে চিঠি দিন। কিছু করতে হবে, কিছু না করলে চুপচাপ হাতে গুটিয়ে বসে থাকলে একই হবে অবস্থা। যেমন কলকাতা কর্পোরেশন ইউনিট এরিয়া ট্যাক্স, মারাত্মক বাজে আইন, মধ্যবিত্তদের পথে বসানোর জন্য আইন। আমি প্রত্যেককে বললাম যে আপনারা চিঠি করুন, কমপ্লেন করুন, আমাকে দিন, আমি কাগজ ছাপানোর ব্যবস্থা করছি। সবাই শুধু আমাকে বলছে এইটা বেড়ে গেল, অত বেড়ে গেল, সেটা বেড়ে গেল, কিন্তু কেউ অ্যাক্টিভলি এগিয়ে আসতে পারবেন না। সবাই ভয় পাচ্ছে।
আর সেই ভয়টাকে হাতিয়ার করেছে কর্পোরেশনের দুর্বৃত্তরা। তারা ভয় দেখিয়েই যাচ্ছে, এই টাকা হয়ে গেল, এই অ্যাসেসমেন্ট, এই ইউনিট এরিয়া ট্যাক্স। আসলে ওরাও হিসেব বোঝে না, যাকে বোঝাচ্ছে সে তো আরোই বোঝে না। এইগুলো মাননীয় মুখ্যমন্ত্রীকে জানানো উচিত। তার আগে চিঠি লেখা উচিত যে মধ্যবিত্তদের উপর এইভাবে করের বোঝা বাড়ছে। আমি তাও বললাম যে দেখুন, আমাদের সাংবাদিক চেনাশোনা আছে, আমি ছাপানোর ব্যবস্থা করে দিতে পারি, কিন্তু আপনাদের কমপ্লেনগুলো করতে হবে, আপনাদের মুখ খুলতে হবে, এগিয়ে আসতে হবে। কেউই এগিয়ে এলেন না। সবাই ভাবছেন যদি কিছু, আরে যদি কিছু, আপনাকে তো আগে মেয়ের গলাটা কেটেই দিয়েছে, আর কি হতে বাকি রেখেছে? যেটুকু ধর আছে সেইটুকু দিয়ে প্রতিবাদ করুন। সেটাও যদি না করেন, কেউ আপনার পাশে দাঁড়াবে না। লড়তে আগে নিজেকে হয়, তারপর সবাই পাশে আসে। যদি ভেবে নেন যে আপনার হয়ে অন্যরা লড়বে আর আপনি সেফ সাইডে থাকবেন, এটা হয় না। নিজের বাড়িঘরদর বাঁচাতে গেলে নিজেকেই লড়তে হয়। কি আর হবে, যেটা হবার হবে, কিন্তু আপনাকে লড়াইতে থাকতে হবে। প্রথমেই যদি হার মেনে নেন, হেরে যান, তাহলে আর কিছু করার নেই। আমি তো বললাম, যাদের মামলা করার ক্ষমতা নেই তারা প্রেস করুন, প্রেস কনফারেন্স করুন, ফেসবুকে পোস্ট করুন, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করুন, দেখান যে আমাদের এই অবস্থা। সরকার একদিকে বলছে আমরা মধ্যবিত্তের সরকার, আমরা সকলের সরকার, কিন্তু কাজের ক্ষেত্রে সেটা পাচ্ছি না আমরা। একটা বাড়িতে 15 লাখ, 16 লাখ, কার 5 লাখ, কার 10 লাখ টাকা ট্যাক্স পাঠিয়ে দিচ্ছে, বলছে কয়েকদিনের মধ্যে শোধ করুন, নাহলে বাড়ি ক্রোক করে নেবো। রীতিমতো ভয় দেখানো হচ্ছে, কিন্তু সবাই নিরুপায়। কারোর কোনো হেলদোল নেই। হেলদোল না থাকলে যা হয় সেটাই ওরা অ্যাডভান্টেজ নিচ্ছে। কথা হয়েছিল যে যতই ট্যাক্স বাড়ুক 20%-এর বেশি বাড়বে না। সে নিজেদের আইনটা নিজেরাই মানছে না, বলছেও যা পারছি করে নিন, আপনার যা করার করে নিন। কোথা থেকে সাহসটা পাচ্ছে না? কারণ কেউ সঠিক জায়গায় কমপ্লেনটা করেন না, সেই জন্যই সাহসটা পাচ্ছে। প্লাস ওনাদের উপর কিছুটা চাপও আছে, এটাও অস্বীকার করে লাভ নেই। কর্পোরেশনের ইনকাম এখন প্রায় নীলে গিয়ে ঠেকেছে। খরচা প্রচুর, বিভিন্ন শখ আহ্লাদদের মেটাতে, কয়েকজনের শখ আহ্লাদ মেটাতে, অনুষ্ঠান, ধর্মহীনতা, ধর্ম নিরপেক্ষতা, এইসব দেখাতে দেখাতে এর অনুষ্ঠান, ওর অনুষ্ঠান, এইখানে টাকা দেবো, ওখানে টাকা দেওয়া, এইসব করতে করতে কর্পোরেশনের আর্থিক অবস্থা সত্যি শোচনীয়। এটা কিন্তু অস্বীকার করা যায় না। কিন্তু তার সঙ্গে এটাও উচিত নয় যে সব কিছু ট্যাক্স মধ্যবিত্তর ঘাড় ভেঙে চলবে। যার একটা বাড়ি আছে, তার তো কোনো অপরাধ নেই বাড়িটা নিয়ে, তার উপর মারাত্মক ট্যাক্স চাপাচ্ছে। অথচ যেখানে বড় বড় নার্সিংহোম, যাদের দেওয়ার ক্ষমতা আছে, মাল্টিন্যাশনাল কোম্পানি, বিভিন্ন বিল্ডিং, সেখানে কিন্তু সেরকম জোর, তাদের ইনফ্লুয়েন্স আছে, কিন্তু আপনার আমার ইনফ্লুয়েন্সটা নেই। এই জন্য আপনাকে মরতে হচ্ছে। ব্যবস্থা নিন, নাহলে তো সব যাবে, কলকাতাটাও ছাড়তে হবে। ভালো থাকবেন।